প্রিয় দর্শক, উপজেলা পরিচিতি ও উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান সোনার বাংলার জয়যাত্রার পক্ষ থেকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সোনার বাংলার জয়যাত্রায় যে কোনো একটি উপজেলার পরিচিতি, উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি সহ নানাবিধ বিষয় নিয়ে আমরা সাজিয়ে থাকি। আজকে আমরা এই সকল বিষয় নিয়ে সাজিয়েছি জাতীয় সংসদ নির্বাচনী এলাকা মাদারীপুর ৩ কালকিনি উপজেলাটিকে নিয়ে। আসুন কালকিনি উপজেলার নানান বিষয়ের সাথে আমরা পরিচিত হই। ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা থেকে পূর্ব দিকে চলে যাওয়া সড়কে ৩ কিলোমিটার গেলেই কালকিনি উপজেলা সদরের অবস্থান। প্রায় ৩ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত কালকিনি উপজেলাটি ১৬৩টি গ্রাম, ১৬০টি মৌজা, ১৫টি ইউনিয়ন এবং কালকিনি নামে একটি প্রথম শ্রেণীর পৌরসভা নিয়ে গঠিত হয়েছে। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত কালকিনি থানাটি ১৯৮৪ সালে উপজেলায় উন্নীত হয়। বর্তমানে কালকিনি থানা, ডাসার থানা এবং খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রিত হচ্ছে। কালকিনি উপজেলাটি মাদারীপুর ৩ নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। আর মাদারীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন সহ কালকিনি উপজেলায় ১৫টি ইউনিয়ন এবং একটি প্রথম শ্রেণীর পৌরসভা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা মাদারীপুর ৩ আসনটি গঠিত হয়েছে। এই আসনের বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি, কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। ২৭৯.৯৮ বর্গ কিলোমিটার আয়তনের কালকিনি উপজেলার উত্তরে মাদারীপুর সদর এবং শরীয়তপুর সদর উপজেলা, দক্ষিণে বরিশালের গৌরনদী উপজেলা, পূর্ব দিকে গোসাইরহাট, মোলাদি এবং ডামুড্ডা উপজেলা এবং পশ্চিম দিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ও গৌরনদী উপজেলার অবস্থান। উপজেলার ১৫টি ইউনিয়ন হল গোপালপুর ইউনিয়ন, কাজীবাকাই ইউনিয়ন, নবগ্রাম ইউনিয়ন, ডাসার ইউনিয়ন, বালিগ্রাম ইউনিয়ন, রমজানপুর ইউনিয়ন, কয়ারিয়া ইউনিয়ন, সাহেবরামপুর ইউনিয়ন, সিডি খান বা চরদৌলত খান ইউনিয়ন, শিকারমঙ্গল ইউনিয়ন, ইনায়েতনগর ইউনিয়ন, পূর্ব ইনায়েতনগর ইউনিয়ন, আলীনগর ইউনিয়ন, লক্ষ্মীপুর ইউনিয়ন এবং বাঁশগাড়ি ইউনিয়ন। আমরা সোনার বাংলার জয়যাত্রার পক্ষ থেকে ১৫টি ইউনিয়নেরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহ নানা বিষয়ে সচিত্র প্রতিবেদন ধারণ করতে সক্ষম হয়েছি। কালকিনিতে বাঁশগাড়ি, লক্ষ্মীপুর ও আলীনগরের বেশ কিছু দুর্গম চরাঞ্চলে আমরা স্থানীয় সংসদ সদস্য জননেতা আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিমের সফরসঙ্গী হয়ে সচিত্র প্রতিবেদন ধারণ করেছি। পুরো ১৫টি ইউনিয়ন, একটি পৌরসভা সহ দুর্গম চরাঞ্চলেও স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতায় সড়ক যোগাযোগ উন্নয়ন, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, বিদ্যুতায়ন, কৃষির উন্নয়ন সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সংসদ সদস্যের নেতৃত্বে, যা কালকিনিতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় মানুষজন জানান, বর্তমান এমপি প্রতিটি গ্রামে যাচ্ছেন এবং নিজে সমস্যা চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা নিচ্ছেন। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জানান, এলাকার সকল উন্নয়ন কার্যক্রম শতভাগ নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে পরিচালিত হচ্ছে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের মেয়াদে কালকিনিতে বিপ্লব সাধিত হয়েছে বলা যায়। উপজেলা প্রকৌশলীর সরবরাহকৃত সর্বশেষ তথ্যে জানা যায়, গত ৩ বছরে কালকিনিতে ৩৩৩ কোটি ৪১,৭৬,৬৮৩ টাকা ব্যয়ে মোট ১৫২.৬৯ কিলোমিটার রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া গ্রামীণ পর্যায়ে এবং চরাঞ্চলে নতুন নতুন বহু কাঁচা পাকা রাস্তা নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। ৩৬টি সেতু কালভার্ট নির্মাণ করা হয়েছে ৯,৬৩,৪২,২৯১ টাকা ব্যয়ে। এলাকার সংসদ সদস্য ইতোমধ্যেই তার নির্বাচনী এলাকাকে ২ বছরের মধ্যে সাঁকোমুক্ত করার ঘোষণা দিয়ে আরও ২০০টি ব্রিজ কালভার্ট নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানা যায়। ইতোমধ্যেই অনেকগুলোর কাজও শুরু হয়েছে। কালকিনি পৌরসভা এলাকাতেও বহু রাস্তাঘাট, ব্রিজ কালভার্টের উন্নয়ন সাধিত হয়েছে সরকারের বর্তমান মেয়াদে। সম্প্রতি খাসেরহাটে ৮৪ কোটি টাকা ব্যয়ে আড়িয়ালখা নদীর উপর একটি বিশাল সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই সেতুটি নির্মাণের ফলে কালকিনির লক্ষ্মীপুর ও বাঁশগাড়ি ইউনিয়নের জনগণ অতি সহজেই উপজেলা সদরের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হচ্ছে। এছাড়াও মাদারীপুর জেলার পূর্বাঞ্চল, শরীয়তপুর জেলা এবং মোলাদি উপজেলার মানুষজন এই সেতুর উপর দিয়ে কালকিনি সদর হয়ে বরিশাল, ভোলা, খুলনা অঞ্চলের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে। খুব শীঘ্রই সেতুটি উদ্বোধন করা হবে বলে জানা যায়। আমরা কথা বলছি কালকিনি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অধ্যাপিকা তাবিনা সিদ্দিকীর সাথে। বর্তমান সংসদ সদস্য জনাব আফামা বাহাউদ্দিন নাসিম প্রত্যেকটা রিমোট এরিয়ায় গেছেন। আমি যেমন বলতেছি, আপনার কোয়ারি একটা ইউনিয়ন আছে আমাদের, সেই কোয়ারি ইউনিয়নের বিশাল এক নদী পার হইয়া একটা ওয়ার্ড আছে চর আলিমাবাদ নামে, এবং সেখানে রাস্তা তৈরি করার জন্য উনি বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করছেন। ইতিমধ্যে মাটির রাস্তাগুলো সেখানে হয়ে গেছে। চর আলিপুর একটা রিমোট এরিয়া, সেখানে মাটির রাস্তাগুলো অলরেডি হয়ে গেছে। এরপরে আমাদের রিমোট এরিয়া আছে আপনার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবাল নামে আর একটা টর্ডারে খালের মধ্যে দিয়ে যেতেই আপনার ৪৫ মিনিট লাগে এক ওয়ার্ড থেকে আর এক ওয়ার্ডে যেতে। সেখানে উনি গিয়েছেন। সেখানে এখন পর্যন্ত মোটর সাইকেলে যাওয়ার মতন রাস্তা তৈরি করা হয়েছে, কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার কোনো হয়নি। সেটা মাটি কাটা হইতেছে এবং পাকাকরণ করার জন্য টেন্ডার অলরেডি হয়ে গেছে, কাজ শীঘ্র শুরু হবে। এরপরে আমাদের সাহেবরামপুরের সিডিখান ইউনিয়ন, শিখারমঙ্গল ইউনিয়ন, 3টা ইউনিয়নের নদীর পার হইয়া গিয়ে আপনার একটা এরিয়া আছে, ওটার নাম হলো আপনার ডিমচর। সেই ডিমচরের লোকজন একটা দ্বীপের মতো জায়গায় অবস্থান করতেছে। সেখানে একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল করার জন্য উনি জনগণকে উৎসাহিত করে আসছেন। কোয়ারিয়ায় মোটামুটিভাবে অনেকগুলো পাকা রাস্তা হয়েছে। সাহেবরামপুরে অনেক পাকা রাস্তা করছেন উনি। ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৪টি ইউনিয়নে ১৪টি উপস্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে কালকিনির মানুষ নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছে। হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর উন্নয়নে গত ৩ বছরে বিভিন্ন কার্যক্রম পরিলক্ষিত হয়। হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স, একটি জেনারেটর, একটি আল্ট্রাসোনোগ্রাম মেশিন, একটি ইসিজি মেশিন, একটি ব্লাড ব্যাংকের ফ্রিজ, একটি ল্যাবরেটরি ফ্রিজ সরবরাহ করা হয়েছে। এছাড়াও সাহেবরামপুর উপস্বাস্থ্য কেন্দ্রে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ কার্যক্রম সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর ব্যাপক সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কালকিনির শতকরা ৭৫% মানুষ কৃষির উপর জীবিকা নির্বাহ করে থাকে। এখানকার কৃষি এবং কৃষকের উন্নয়নেও বৈপ্লবিক কার্যক্রম পরিলক্ষিত হয়। এখানে ৫২,৭১৫ জন কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। কালকিনিতে কৃষিক্ষেত্রে নতুন জাত সম্প্রসারণ, কৃষক প্রশিক্ষণ, আউশ মৌসুমে কৃষকদের প্রণোদনা প্রদান, কৃষি পুনর্বাসন, কৃষি যন্ত্রপাতি বিতরণ, নতুন প্রযুক্তি সম্প্রসারণ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, কৃষকদের নিয়ে ৩৫৪টি কৃষক গ্রুপ গঠন, আইএফএমসি প্রকল্পের আওতায়
উপকরণ সহযোগিতা, কৃষি পরামর্শ কেন্দ্র, কৃষি প্রযুক্তি মেলা, ফলের চারা বিতরণ, গুটি সার ব্যবহারের প্রশিক্ষণ, নতুন ফসল আবাদ কার্যক্রম, বিষমুক্তভাবে ফসলের উৎপাদন পদ্ধতি, মাটি পরীক্ষা, সার পরীক্ষা, অনলাইনে সার ব্যবহার পদ্ধতি পরামর্শ সহ নানা কার্যক্রম গ্রহণ করার ফলে খাদ্য ঘাটতি অঞ্চল এই কালকিনিকে খাদ্যে উদ্বৃত্ত অঞ্চলে পরিণত করেছে গত ৩ বছরের পরিকল্পিত কার্যক্রমের ফলে। আমাদের এই কালকিনি উপজেলা উন্নয়নের লক্ষ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য, কৃষিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের পরপর 3বার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম ভাই প্রতি মাসে 3 থেকে 4 বার এলাকায় বিভিন্ন এলাকাগুলো সফর করেন, বিভিন্ন ইউনিয়নগুলো সফর করেন। আমাদের যে দুর্গম চরাঞ্চল রয়েছে সেগুলো তার সফর থেকে বাদ যায়নি। তিনি স্বচক্ষে দেখে কোথায় কোন সমস্যা রয়েছে, মানুষ কোথায় অসুবিধা ভোগ করছে, সেগুলো দেখে তিনি সেগুলো সমাধান করার জন্য আমাদেরকে নির্দেশ দেন। আমাদের এই উপজেলা একটি কৃষি নির্ভরশীল উপজেলা, এখানে কোনো কারখানা নেই। আমাদের 3 বছর আগেও আমরা খাদ্য ঘাটতির উপজেলা ছিলাম। বর্তমানে আমরা প্রায় 6000 মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের উপজেলা হিসাবে আমরা পরিগণিত হয়েছি। আমাদের মাননীয় এমপি আফামা বাহাউদ্দিন নাসিম ভাইয়ের নেতৃত্বে আমাদের কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। আমরা উন্নত বীজ, আধুনিক যন্ত্রপাতি, স্বল্প মূল্যে সার, কীটনাশক সহ সব ক্ষেত্রেই আমরা বিশেষভাবে কৃষিক্ষেত্রকে জোর দিচ্ছি এবং আমাদের এই উপজেলা খাদ্য ঘাটতির থেকে আমরা খাদ্য উদ্বৃত্তিতে সক্ষম হয়েছি। কালকিনি উপজেলার সব কয়টি ওয়ার্ড এবং ইউনিয়ন পল্লী বিদ্যুতায়ন কর্মসূচির আওতাভুক্ত হলেও গত ৩-৪ বছর আগেও এখানে মাত্র শতকরা ৩৪% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিলেন। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগানকে ধারণ করে স্থানীয় সংসদ সদস্য 2017 সালের ডিসেম্বরের মধ্যেই কালকিনির সকল মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার এক মহাপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি কালকিনির দুর্গমচর অঞ্চলে বাঁশগাড়ি ইউনিয়নের ভাটবালি এলাকায় 10 কিলোমিটার নতুন বিদ্যুতের লাইন নির্মাণ করে প্রায় 700 পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উদ্বোধন করেছেন। কালকিনি পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদার জানান, গত 3 বছরে এই উপজেলায় 20,530টি নতুন সংযোগ প্রদান করা হয়েছে। নতুন লাইন নির্মাণ করা হয়েছে 210 কিলোমিটার। এজন্য সরকারের ব্যয় হয়েছে 31,50 লক্ষ টাকা। তাছাড়া আরও 100 কিলোমিটার নতুন লাইন নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে বলেও জানা যায়। উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সন্মান্দি গ্রামে এবং কাজীবাকাই ইউনিয়নের মাইজপাড়া গ্রামে 10/10 করে মোট 20 MVA এর 2টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। আরও 280 কিলোমিটার নতুন বিদ্যুতের লাইন নির্মাণ কার্যক্রম টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে, যা সম্পন্ন হলে কালকিনির শতভাগ এলাকা বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে এবং 2017 সালের মধ্যেই কালকিনির প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে যাবে। কালকিনিতে প্রতিষ্ঠিত বহু শিক্ষা প্রতিষ্ঠান এলাকার শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখে চলেছে। এর মধ্যে জাতীয় নেতা এলাকার সাবেক এমপি প্রয়াত আব্দুর রাজ্জাক কর্তৃক প্রতিষ্ঠিত কালকিনি কলেজ, যা পরবর্তীতে নাম পরিবর্তিত হয়ে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত হয়। ভাটবালিতে সম্প্রতি প্রতিষ্ঠিত আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ, গোপালপুর উচ্চ বিদ্যালয়, বিশিষ্ট কবি এবং উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মভূমি মাইজপাড়া গ্রামে বীরমোহন উচ্চ বিদ্যালয়, শশীকর উচ্চ বিদ্যালয়, শশীকর বালিকা উচ্চ বিদ্যালয়, ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ, কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, জুরগাঁও উচ্চ বিদ্যালয়, ডক্টর আব্দুস সোবহান গোলাপ পলিটেকনিক ইনস্টিটিউট, আনারুন্নেসা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, কয়ারিয়া ঈদগাহ মাধ্যমিক বিদ্যালয়, সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সাহেবরামপুর কবি নজরুল ডিগ্রি কলেজ,
ক্রকির চর উচ্চ বিদ্যালয়, চর ফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়, সমিতির হাট একে মাধ্যমিক বিদ্যালয়, এনায়েতনগর উচ্চ বিদ্যালয়, কালীনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কালকিনির শিক্ষা বিস্তারে অবদান রাখছে। প্রিয় দর্শক, উপজেলা পরিচিতি ও উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান সোনার বাংলার জয়যাত্রার পক্ষ থেকে এবার আমরা কথা বলছি কালকিনি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কালকিনি উপজেলার সাধারণ সম্পাদক জনাব তৌফিকুজ্জামান শাহিনের সাথে আমরা এখন কথা বলছি। আমাদের শিক্ষা ব্যবস্থা, মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের মাননীয় এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা বেশ কয়েকটি 7-8টি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মিত হয়েছে, মাদ্রাসার ভবন নির্মিত হয়েছে এবং আমরা গত 3 বছরে 7টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, 4 তলা বিশিষ্ট দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। আমাদের এই কালকিনি উপজেলায় মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা উপযোগী করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কালকিনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম ব্যাপকভাবে পরিচালিত হয়ে থাকে। বিশেষ বিশেষ দিবসে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে বলে জানা যায়। সচিত্র প্রতিবেদন ধারণকালীন সময়ে আমরা 3টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পর্যবেক্ষণ করি। প্রতিটি অনুষ্ঠান অভূতপূর্ব শৃঙ্খলার সাথে পরিচালিত হতে দেখা যায়। এলাকায় ক্রীড়া ও সংস্কৃতিকে এগিয়ে নিতে স্থানীয় সংসদ সদস্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা করে থাকেন বলে